আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মানবন্টনের আলোকে আজকে আমরা আন্তর্জাতিক কোশ্চেন নং 9 এর আলোচনা করব, অর্থাৎ রাইটিং প্যারাগ্রাফ। তবে রাইটিং প্যারাগ্রাফ নতুন সিলেবাসের আলোকে তোমাকে আলোচনা করতে হবে, অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া থাকবে। প্যারাগ্রাফের 4টি-5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে। আমরা প্যারাগ্রাফ 1 এবং 2 শিখলাম আন্তর্জাতিক কোশ্চেন নং 9 এর। আজকে আমরা প্যারাগ্রাফ 3, 4 দেখব বন্ধুরা। যারা 1, 2 অর্থাৎ 1 নং এবং 2 নং প্যারাগ্রাফ দেখোনি তারা দেখে নিবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। এই যে দেখো, আমরা অর্থ সহ দেখিয়ে দিব। এই যে এখানে বলা হয়েছে রিড দা টেক্সট ভ্যালু, নিচের পার্টটি পড়ো। এখানে দেখো অর্থ সহ তোমাদেরকে দেখিয়ে দিব, ডান দিকে অর্থ আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, নিচে লেখাটি পড়ো, পাঠের বিষয় অনুমান করার চেষ্টা করো, তারপর নিম্নলিখিত ক্রিয়াকলাপটি সম্পূর্ণ করো। এরপর একটি প্যাসেজ থাকবে, তোমাদের প্যাসেজ থেকেই এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছ, প্যাসেজ থেকে তোমাদের উত্তর করতে হবে। কিন্তু প্যাসেজ দিয়ে এখানে প্রশ্ন দিবে। দেখো তো এটার অর্থ দেখো, এই পৃথিবীতে মানুষ গাছের উপর অনেক বেশি নির্ভরশীল। গাছ আমাদের অক্সিজেন, খাদ্য, আসবাবপত্র ইত্যাদি সরবরাহ করে, ইত্যাদি ইত্যাদি তোমরা পড়ে নিবে। এর ফলে দেখো এখানে এই যে এই প্যাসেজটির অর্থ, আমরা অর্থ ডানে দিয়ে দিচ্ছি। যে প্রথমত, গাছ আমাদের জন্য কি করে তা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ, মানুষের অক্সিজেন দরকার, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো এটার অর্থ হচ্ছে, এই যে এটার অর্থ দেখো, ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্যগুলিও উচ্চ হারে সাফ করা হচ্ছে। ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য গড়ে উঠতে হাজার হাজার বছর সময় লাগে। এই যে তোমরা পড়ে নিবে। এখন আমাদেরকে বলেছে যে এই যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা 50 শব্দের মধ্যে, 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে বন উজাড়ের কারণ এবং প্রভাব। তবে এখানে প্রশ্ন দিয়েছি, এই যে তোমাকে 4টি পয়েন্ট দিয়েছে, প্রশ্ন করেছে, এই প্রশ্নের আলোকে করতে হবে। বলেছে তোমাকে এই যে বন উজাড় সম্পর্কিত যে চিন্তা করবা, যে উপরে যে পেজটি দেওয়া হয়েছে সেটার থেকে তুমি ব্যবহার করে তুমি বন উজাড়ের প্রাথমিক কারণগুলো কি কি লিখবা, বন উজাড়ের সমস্যাগুলো কি কি লিখবা, বন উজাড় কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলে লিখতে হবে, কিভাবে বন উজাড় রোধ করা যায়। তো বন্ধুরা এখন দেখো আমরা উত্তর করব। এই যে প্রথমে টাইটেল হিসেবে লিখবে, তুমি প্রথমে টাইটেল হিসেবে লিখতে পারো। এরপরে দেখো তুমি এভাবে উত্তর করবে। অর্থ তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি ডানে। দেখো, মানুষ নিত্য প্রয়োজনে গাছের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাছ অসংখ্য উপকার দেয়। হ্যাঁ, এরপরে তারা অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, খাদ্য এবং আশ্রয় দেয়, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো এটার এই যে উপর দিকে আছে, এরপরে এটুক আমি দিচ্ছি এই যে এটুক পর্যন্ত। এরপরে দেখো পিপল আর কাটিং থেকে শুরু করে দ্রুত মুনাফার লোভে মানুষ বেপরোয়া ভাবে গাছ কাটছে, যা খুবই উদ্বেগজনক, ইত্যাদি ইত্যাদি। এরপরে এখান থেকে দেখো এই যে আমাদের সুবিধার্থে অর্থ দিয়ে দিচ্ছি। বন উজাড় মোকাবেলা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের পরিবেশ রক্ষার জন্য নির্বিচারে গাছ কাটা বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকের জন্য 5টি করে গাছ লাগানো উচিত, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা তো এরপরে দেখো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। এখানেও সেম বলা হচ্ছে, নিচে লেখাটি পড়ো এবং পাঠের বিষয় অনুমান করার চেষ্টা করো, তারপর লিখিত ক্রিয়াকলাপটি সম্পূর্ণ করো। তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায়ও। তো এখানে দেখো প্যাসেজটি হচ্ছে, শিশুরাই জাতির ভবিষ্যৎ, এক সন্তান সঠিকভাবে বেড়ে উঠতে পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। এই যে এরপরে দেখো এখান থেকে এই যে দেখো এরপরের পয়েন্ট গুলো হচ্ছে, বেশিরভাগ শিশুই কারখানা, রেস্টুরেন্ট ও দোকানে কাজ করে। কিছু শিশু টেম্পো হেল্পার হিসেবে কাজে জড়িত, কিছু বাড়িতে চাকরি হিসেবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে এই যে ইট ইজ আ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ শিশুদের কাজ করতে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, কার্যত মানবাধিকার কমিশনের ইত্যাদি ইত্যাদি। এই পেজটি থেকে এখন তোমার উত্তর করতে হবে, মানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে বলেছে কি দেখো, 150 শব্দের মধ্যে লিখবে শিশু শ্রমের, বাংলাদেশে শিশু শ্রমের কারণ ও প্রভাব।
আর এখানে তোমরা অনুচ্ছেদটি ব্যবহার করতে পারো। এখানে প্রশ্ন দিয়েছে, প্রশ্ন আলোকে এই যে এখানে বাংলাদেশে শিশু শ্রমের প্রধান উপাদান কোনটি, শিশু শ্রমের কি কি সমস্যা রয়েছে, শিশু শ্রম কিভাবে শিশু মানসিক ও মানসিক সুস্থতাকে প্রভাবিত করে, শিশু শ্রম বন্ধ করবে কিভাবে, এই যে এই প্রশ্ন আলোকে তোমার উত্তর করতে হবে। দেখো উত্তর হচ্ছে তোমরা টাইটেল হিসেবে লিখতে পারো শিশু শ্রমের কারণ ও প্রভাব। এবার দেখো এই যে এখান থেকে শুরু করবে, নিচে আরো আছে, এদিকে দেখো আমরা একটু অর্থ তুলে দিচ্ছি। শিশুরা জাতির ভবিষ্যৎ এবং উন্নত সমাজ গঠনের জন্য তাদের যথাযথ লালন পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শিশু শ্রম সমাজকে এ থেকে বঞ্চিত করছে। এরপরে দেখো এখানে দেখো এতটুকু দিচ্ছি, এই যে তো এখানে বলা হয়েছে দারিদ্র্যের কারণে শিশুরা কাজ করতে বাধ্য হয় এবং অশিক্ষিত বাবা মা তাদের অর্থ উপার্জনের বাধ্য করে। অনেক শিশু কারখানা, রেস্টুরেন্ট, দোকান ও বা টেম্পো হেল্পার ইত্যাদি ইত্যাদি তোমরা দেখে নিচ্ছ। এরপরে হচ্ছে এই যে এখান থেকে অর্থ দেখো, এই যে তো এখানে হচ্ছে মানবাধিকার কমিশনের কার্যকর বিধিবিধানের অনুপস্থিতি বিষয়টিকে আরো বাড়িয়ে তোলে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এই যে 3 এবং 4 নং প্যারাগ্রাফের আলোচনা করেছি অর্থসহ। এরপরে তৃতীয় পর্বে আমরা 5 থেকে শুরু করব, কারণ যেহেতু আমরা অর্থসহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তাই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।